এটা কি বিরিয়ানি মাংস? তো চিকেন কষা, এটা না হলে বার্থডে পরিপূর্ণই হয় না। So guys, কালকে দুষ্টু বার্থডে, তো একটু গিফট কিনতে এসেছি, তো আমি টিফিন বক্স দিচ্ছি। এটা মিল্টন, কত দাম এটা? 250? এটা কিন্তু প্লাস্টিকের হয়ে যাচ্ছে, ওই জন্য মিল্টন প্লাস্টিকের হয়ে যাচ্ছে না। কোয়ালিটি ভালো। হ্যাঁ, এটা কিন্তু কোয়ালিটি ভালো। দুটো বক্স আছে এরকম, নিচে আর একটা বক্স আছে, চামচও আছে। তাহলে এটাই দিয়ে দাও। এটাই দিই তো, আপু এটা হাইলি রেকমেন্ড করছি, আমি এটাই নিচ্ছি। ঠিক আছে, এটা গিফট প্যাকিং করে দিন। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াল আছে, ওটাই বলছি। গাছ দেখছিলাম, আমার বড় গাছ দেখেছে, কি দারুণ দেখতে গাছটা। এইটা না, এটা বেশি ভালো। তো গাইস, এখন আমরা গাছ দেখছি। এটা কত? এটা 10 টাকা? না না, 40 টাকা। এটা 80 টাকা। আর আমি দেখেছি এইটা, দেখে না, এটা দারুণ লাগছে, এটা দারুণ লাগছে। কত দাম আছে এটা? না না গাইস, ফাইনালি আমাদের এই 3টে গাছ আমরা কিনলাম। 95 টাকা নিয়ে নেবো। আমরা এখানে কেনাকাটা কমপ্লিট করে আমরা সোজা চলে গেলাম গোপু সোনা স্পেশাল ডে বলে কথা, তো গোপুর জন্য স্পেশাল ড্রেস কিনতে। तो गाइस, होली स्पेशल है गोपुर জন্য ড্রেস কিনতে। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? এই ড্রেসটা আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা হোলি স্পেশাল, এটাও বেশ ভালো। কোনটা নেব? প্রিন্টগুলো দেখতে লাগছে, তো কমাবে রাখো না, কিছু করে দেব। এইটা সুন্দর, এটাও বেশ সুন্দর না? ওই কালারিংটা বেশি নাও। দুটো নেব কি? হ্যাঁ, দুটো নাও। তাহলে একটা নিচ্ছি আর একটা এটা নিচ্ছি। ব্যস্ত হয়ে গেছে, একটু কম করে দাও। এটা 100 টাকা দাও, এটা 50 টাকা। কি করবো, 2 টাকা হ্যাঁ, 60 টাকা আর 100 টাকা করো। ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে। রেডিমেড করে রাখাই আছে। নীল নীল কি ক্যাটে রং নিচ্ছে। রং হোলির দিনে তো ক্যাটকেটের রং আছে, সব কি সবার দেবে নাকি? মানে রং দিলেই বুঝতে পারা যাবে এটা শান্তনুদার রং। লুমালুক পরে কোথায় যাবে? অন্তত দেখি দাও হবে নাকি হোলিতে। তোমাকে ভালো লাগছে? ভালো লাগছে? হ্যাঁ, না আমি খরগোশটা নেব। না, আমি খরগোশ নিচ্ছি। আর তুমি কি নিচ্ছ? ভাল্লুক? আদরটা পরো না একবার, তোমাকে খুব ভালো মানাবে। একবার পরো, একবার পরে দেখাও না লোকদেরকে, একটু বন্ধুদেরকে একটু দেখিয়ে দাও। ওরে, এইটা ছিঁড়ে গেল রে। ও লাগিয়ে দেবে ওরা। একটু লাগিয়ে দাও তো। এত সুন্দর মানা তো ছিঁড়ে গেল। কালকে আমি এসে আর ব্লগ করতে পারিনি, কারণ কালকে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছিলাম। আর আমার কালকে ওই ভেগ যা দেখেছো, কালকে আমি জিমে গিয়ে তারপরে মানে কালকে আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে। জিমে প্রচন্ড ওয়ার্কআউট করেছিল, তারপরে বাজার টাজার গেছি, এইসব করেছি। তো যাই হোক, আজকে সকাল থেকে আবার ফ্রেশ ব্লগ শুরু করছি। আবার যাওয়া আছে, থাম্বনেল থেকে বুঝতেই পেরে যাচ্ছে, দুষ্টুর বার্থডে আছে, তো ওখানে যাবো। কালকে আমার উদ্বোধন হবে মিনি রান্নাঘরটা। সবচেয়ে আমার খুব ভালো লাগছে যে এবার আমি যা করবো আমি আমার গোপুকে দিতে পারবো। এটা আমার ভেজ রান্নাঘর, পেঁয়াজ রসুন এলাও থাকবে, বাট এমনি আদার্স ভেজ, বুঝলে? তো চলো আমি একটু পরিষ্কার করে নিই, ডেকোরেট করে নিই। চলো সঙ্গে থাকো। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট। আমাদের এখানটাতে বেসিন নেই, মানে এখন বেসিন করা হয়নি, পরে এখানে বেসিন করা হবে। তো আপাতত জুগাড় ও বুদ্ধি দিয়ে আমরা এখানে সারাচ্ছি। তো চলো।
এই দিনটাতে আমি অনেক কাজ করেছি, মানে এই রান্নাঘরটাকে যথেষ্ট গুছিয়েছি। অনেক কাজ ছিল যেগুলো আমি ব্লগে তুলে ধরতে পারিনি, তার কারণ আমাদের যে হেল্পিং হ্যান্ড মৌ সেও আসেনি, তো আমাকে বাসন টাসনগুলো মাজতে হয়েছে। এই যত তাড়াতাড়ি পেরেছি কাজগুলোকে কমপ্লিট করার চেষ্টা করেছি। আগে কোথাও যাওয়া মানে বিয়ের আগের কথা বলছি, ঘুম থেকে উঠতাম, রূপচর্চা করতাম আর চলে যেতাম। কিন্তু এখন একটু আলাদা হয়ে গেছে, এখন ঘরের কাজ কমপ্লিট করে রান্না বান্না করে তারপরে রূপচর্চা করে তারপরে যাওয়া। আমি রূপচর্চা কোনো সময় ছাড়ি না, কারণ এটা আমাকে প্রচণ্ড এনার্জি দেয়। তো গাইস আমরা বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দুষ্টুর বার্থডেতে। আর আজকে প্রচন্ড ব্যস্ত ছিলাম, ওই জন্য ব্লগ সকাল থেকে সেভাবে করতে পারিনি। আর একটু শুলে ভালো হতো, প্রচন্ড ক্লান্ত লাগছে। বাট চলো এখন যাওয়া যাক, চলুন আমরা এখন যাই, তাই তো? চলো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কেমন আছিস বল? তুমি ভালো না? তোরা কেমন আছিস? বোর ফিল করছি অনেক। হ্যাঁ, তুই না থাকলে মজা। তুই না থাকলে মজা। আও তোর মা বলছে যে কি ফ্যামিলি লাগছে, আমরা ঢুকেছি কি সবাইকে জমজমাট হবে। হ্যাঁ, মানে আমি এক নম্বরে জোকার তো, তাই না? আমার স্পেশাল বিস্কুট আননি জামাই। আপনি বহুত খাচ্ছেন। কত চকলেট নেবে রে? ফাইনালি পিসির বাড়ি চলে এসেছে এই দুষ্টু, আজকের বার্থডে দুষ্টু। মুখে থেকে গেছে নতুন করে। এই উড়ে যেতে এদিকে না। ফটো তুলে নাও একটা ভালো, সবাই গ্রুপ ফটো। হ্যাপি বার্থডে বল। যাও আমি আসছি, দাঁড়া ওয়েট। সো গাইস এখানে এখন শুরু হচ্ছে আমাদের কেক কাটিং পর্ব, বার্থডে স্পেশাল কেক কাটিং। দুষ্টুই সেলিব্রিটি, সব ফটো তোলার জন্য। বাবা এই দুষ্টুর জন্মদিনে এই অবস্থা, দুষ্টুর বিয়েতে কি অবস্থা হবে তার ঠিক ঠিকানা নেই। বার্থডেটা উল্টো পাল্টা লেখা আছে। আমার চোখে পড়েছে বার্থডেটা। এই তো টিটা এইটা আগেছে, টিটা পড়ে গেছে। বার্থডে পর্দাটাকে টেনে দাও। টেনে দেবো এদিকে। খাপটা ইয়ে করে দাও। ননি দাঁড়া, কেকটা কাটা হোক, ও কাটুক তারপর তুই খাবি। হ্যাঁ বন্ধ করি নাকি? ননি এখন কেক খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। খাবো বলে। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে। আমার বেলায় কম জ্বলেছিস, আমার বেলায় কম জ্বলেছিস, আমার বেলায় কম জ্বলেছিস। যাচ্ছে কি রে? কি করছে? তোমাকে কেউ দিচ্ছে না? মানে কেক কাটার কতটা সিয়ানা বাবু, কেক কাটার পরে নিয়ে এসেছে। ননি ফাইনালি কেক পেয়েছে গো। ননি ননি হাত করে হবে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। এই এই হ্যাপি বার্থডে।
হ্যাপি বার্থডে ননি, হ্যাপি বার্থডে দিয়ে খেতে কামড়া এবার খাও। ও নিজেও খাচ্ছে না, ওইটা বদমাশিটা ভালো লাগছে। তুমি টুপিটা খোলো না। যাবো বাইরে যাবো, টুপি পরে বাইরে যাবো, এই গাড়ির মধ্যে ডিকিতে রেখে দেবো। বার্থডে স্পেশাল কেক, চিয়ার্স, হ্যাপি বার্থডে। এ মা তুই আমাকে একদিন রাগিয়েছিলি। তুই গাজরটাও খেয়ে নে। দারুণ খেতে, হ্যাঁ দারুণ খেতে না? মেকআপের জন্য কাজে লাগে। আলাদাই টেস্ট লাগলো। হ্যাঁ মেকআপের জন্য তো কাজে লাগে না এটা? হ্যাঁ। তুমি তো পিসমশার পরোটা করছি, তো রাতে রুটি পরোটা খায়, এই ছোট দিয়ে পাঠাবে। এই যে পরোটা হচ্ছে পিসেমশাইয়ের জন্য। তুই স্পেশাল। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে। যাচ্ছি যাচ্ছি। এই যে 1 2 3 চিকেন বিরিয়ানি। ওয়াও, চিকেন কষা। আরেকবার চিকেন কষা। চিকেন কষা, লাল লাল চিকেন কষা। লাল লাল চিকেন কষা। আমার জন্য পিউদি বানিয়েছে পনির ভেজ বিরিয়ানি, দারুণ মারাত্মক খেতে করে, মারাত্মক। আমি চাইছিলাম আজকে এটা যেন হয়। পনির ভেজ বিরিয়ানি। ভেজ বুড়ি কি বলছিস? পনির দিয়ে ভেজ বিরিয়ানি। ইয়েস। আর অবশ্যই তার সঙ্গে আছে আলুর দম। ওদের জন্য চিকেন কষা থাকলে আমার জন্য তো আলুর দম থাকবেই, অবভিয়াস হয়। কষা কষা আলুর দম। ও মা, তার মধ্যে তেল ছাড়ছে। ও তেল না গড়াচ্ছে। ভাই, একটু তেল আমি তো নিজে দিতে পারি না, তুই দে, আমি খাবো গপ গপ করে। কারণ আমার এই বুড়ো বরটার জন্য আমি অনেক জিনিস প্যাক করতে হয়েছে। তো চলুন, বুড়ো বরটা নেই তো, প্রথমে আমার গিফট খোলা হচ্ছে। দেখ, খালি কাজের জিনিসই দিয়ে যায় রে। অবভিয়াসলি স্টিলেরটা এটা। আমি স্টিলের জন্য নিলাম এটা, আর এটা খুব ভালো। স্টিলের টিফিন করে কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। কলেজেও নিয়ে যাবে। আমি বলছি বাংলা সিনেমা দেখতে গেলে বর্ধমান সিনেমা হলে যা পাশে চপ মুড়ির দোকান আছে, চপ মানে গেলে ইন্টারভেলে বেরোবে, চপ মুড়ি নিয়ে আসবে, পেকে পেকে খাবে। আমরা ট্রাই করেছি। আমি বর্ধমান সিনেমা হলে কুকুর বিড়াল সবাই সিনেমা দেখে। একবার গেছিলাম। হ্যাঁ। কি চাই, কি চাই শোনা? ইয়ামি ইয়ামি পায়েস, বার্থডে স্পেশাল। এটা না হলে বার্থডে পরিপূর্ণই হয় না। দেখুন ইনি শশা কাটছে। ভালো হয়েছে, আন্দাজে করেছি। খাস চাল না, সে নতুন মোটা চালের করেছি। চালটা খুব সুন্দর। মায়ের জন্য আমি নিয়ে এসেছি, মা বলবে তো কালকে তাহলে একটা নিয়ে আর একটা নিয়ে আসতাম। কয়টুকু নিয়ে আর এটা ওরা খাওয়ার জিনিস না। ও অনেক করে নিয়েছে। আমার ঠাকুর মামের কাছে দিয়ে আবি নেবে, ওই জন্য আবি পাইনি আজকে তো। পাকাপাকি হয়ে যাক নাকি? না না, খবরদার না, হালকা করে একটু টাচ করে নি। ঠাকুরকে না দিয়ে দিবে। আমি নই। ঠাকুরকে না দিয়ে দেয়া যাবে। ঠাকুর ওরকম বলে দেয়নি। হ্যাঁ। হরি বল, হরি বল। আপনাদের ফ্লাইট এখন 8:42 বাজছে। হ্যাঁ, এই যে কেমন ডিস্টার্ব করবো দাঁড়া। কভারটাই খুলে দে, তারপর হ্যাপি আলি, হ্যাপি আলি। আরোই ফ্রেন্ডশিপ গেল। এটা কি বিরিয়ানি মাংস? ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো। ঝাল আছে? ঝাল
ও ঝাল একটুও নেই? আচ্ছা তুমি খাও খাও, মন ঘাটটা খুলে যাবে, ঘাটটা খুলে যাবে, তুমি মন ভরে খাও। ফার্স্ট ব্যাচের 9:30টার সময় ট্রেন আসছে, মানে ওনাদের টোটো আসছে। এই যে ফার্স্ট ব্যাচের ক্যান্ডিডেট, ফার্স্ট ব্যাচের ক্যান্ডিডেট, আর এই যে আরেকজন। ভরপুর বিরিয়ানি। আমি এখানে ব্লগটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চলে একবার শুয়ে শুয়ে বলবে, দাঁড়াবে না। লাইক শেয়ার সাবস্ক্রাইব এন্ড অলসো কমেন্ট গাইস। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। কেমন বলো গো? দারুণ দারুণ ভালো হয়েছে, ব্যাপক পারফেক্ট। তোর বিরিয়ানি তো বিশাল প্রশংসা হয়ে গেছে ভাই। সবাই খা। তুই শান্তনুকে গিয়ে তোর চরণ ধুলোটা দিয়াই একটু গে যা। খাবে না করে দেখুন, দেখুন একবার, ভন্ড। একটু তেলটা দিস। তো গাইস দারুণ রান্না হয়েছে, বিরিয়ানি তো বিরিয়ানির চেয়ে এবারে বিরিয়ানিটা আরো চরম সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। ঠিক আছে, আমি এখানে খাচ্ছি গাইস। আসবো আমি।